বয়স্কদের একটা ইউরিনের সমস্যা দেখা দেয়, সে পুরুষ হোক আর মহিলা হোক। এই ইউরিন ঘন ঘন হওয়া, অজান্তে ইউরিন করে ফেলা, ইউরিন করতে করতে যাওয়া, ইউরিন করতে বসে ফোঁটা ফোঁটা ইউরিন হওয়া, এগুলো বেশিরভাগটাই বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। এই কারণগুলো বিভিন্ন কারণে হয়। ঘন ঘন যদি ইউরিন হয়, যাদের ডায়াবেটিস আছে তাদের এই সমস্যা হতে পারে। আপনার যদি ইউরিন ইনফেকশান হয়, ইউরিন ইনফেকশানেও কিন্তু এই সমস্যাই হয়। আপনি যে ইউরিন ফোঁটা ফোঁটা করে ফেলছেন, আমাদের যে পেলভিক ফ্লোর মাসেল আছে, সেই মাসেল দুর্বল, সেই মাসেলটা কমজোর। এই কমজোর এবং পেলভিক ফ্লোর মাসেল দুর্বল হওয়ার জন্যে আপনাদের এই ইউরিনের সমস্যা দেখা দেয়। এই ইউরিনের সমস্যাকে ঠিক করতে গেলে আপনি ওষুধের থেকেও বেশি উপকার পাবেন এক্সারসাইজে। আজ আপনাদের এই ভিডিওতে কয়েকটা মাত্র এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজগুলো যদি আপনারা প্রতিদিন করতে পারেন, আপনারা উপকার পাবেন। কেন, বয়স হয়ে গেলেই আমার মা, ঠাকুমা, আমার বাবাকেও দেখেছি এই ইউরিনের সমস্যা। তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি বয়স্কদের হয়, সুগার হলে হয়, ইউরিন ইনফেকশান হলে হয়। তা যা কিছুই হোক, আমাদের পেলভিক ফ্লোর মাসেল যদি দুর্বল হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে আপনাদের কয়েকটা এক্সারসাইজ আজ দেখাবো এই ভিডিওতে। আপনারা খুব ভালো করে এক্সারসাইজগুলো করবেন, এই সমস্যা একদম ভ্যানিশ। পেলভিক ফ্লোর মাসেল ঠিক বসার মাঝখানটায় থাকে। পেলভিক ফ্লোর মাসেলকে কন্ট্যাক্ট করবেন, রিল্যাক্স করবেন, ব্লাড সার্কুলেশন ঠিক হবে। প্রথম এক্সারসাইজ ক্যামেল ক্যাট পোজ। দেখে নিন, দুটো হাত ঠিক এইভাবে রাখবেন। ক্যামেল ক্যাট পোজ। লম্বা করে এরকমভাবে শ্বাস নিন, শ্বাসকে ছেড়ে দিয়ে পুরো পেটকে, নাভিকে টেনে নিন, কন্ট্যাক্ট করুন। ফ্লোর মাসেলকে মোবিলাইজ করুন। পাটাকে একটু ভাগ করে নেবেন, হাত এখানে থাকবে। ক্যামেল ক্যাট পোজ। প্রতিদিন এই এক্সারসাইজ 5 বার থেকে 10 বার করবেন, এক একটা এক্সারসাইজ। লম্বা করে শ্বাস নিন, টানুন, পুরো টেনে নিন, নাভি থেকে টানুন। হাড়গুলোকে, সব পেলভিক ফ্লোর মাসেলের হাড়গুলোকে লুজ করুন, খুলে দিন সমস্ত হাড়। আবার লম্বা শ্বাস, ইনহেল, পেলভিক ফ্লোর মাসেলকে কন্ট্যাক্ট করুন, রিল্যাক্স। হাড়গুলোকে সব ছাড়ুন, দেখে সব খুলে যাবে। আবার লম্বা শ্বাস নিন, টেনে নিন, পুরো ভেতরে টানুন, একদম রিল্যাক্স পুরো। দেখুন ব্লাড সার্কুলেশন ঠিক হবে। এই পেলভিক ফ্লোর মাসেল দুর্বলের জন্যই কিন্তু ইউরিনের সমস্যা।
এই তাকে কন্ট্রাক্ট করতে হবে, রিল্যাক্স করতে হবে, দুর্বল মাসেলকে ঠিক করতে হবে, ব্লাড সার্কুলেশন ঠিক করতে হবে, তাহলেই পেলভিক ফ্লোর মাসেল একদম ঠিক হয়ে যাবে। আবার লম্বা শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন, চলে আসুন একদম কন্ট্যাক্ট। সমস্ত হাড়গুলো একদম ঠিক হয়ে যাবে। লম্বা শ্বাস, চলে আসুন, একদম ভেতরে ঢুকিয়ে দিন, ভেতরে একদম। আবার একবার নিয়ে নিন, চলে আসুন ভেতরে। দুটো পা ভাঁজ করে নিন এইভাবে। দেখুন আমি কিভাবে শ্বাস নিচ্ছি। শ্বাস নিয়ে পায়ুপথকে বন্ধ করে ছাড়ুন। লম্বা শ্বাস, শ্বাস নিন, টাইট করুন, পায়ুপথ টাইট করুন। শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন, পায়ুপথকে লুজ করুন। লম্বা শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, আবার পায়ুপথকে টাইট করে লম্বা করে শ্বাস নিন, আবার উঠুন, লম্বা শ্বাস। শ্বাস নিতে নিতে উঠে পড়ুন এইভাবে ধীরে ধীরে। পেলভিক ফ্লোর মাসেল অ্যাক্টিভ হবে, ব্লাড সার্কুলেশন ঠিক হবে, মোবিলাইজ হবে, রিল্যাক্স হবে। নামিয়ে দেবেন ধীরে ধীরে। আবার লম্বা শ্বাস নিন, কন্ট্যাক্ট করুন, ইনহেল এক্সহেল। আবার লম্বা শ্বাস নিন। দেখুন আমি কিভাবে করছি জিনিসটা। লম্বা শ্বাস, কন্ট্যাক্ট, রিল্যাক্স করে নেবেন, ইনহেল এক্সহেল। লম্বা শ্বাস নিন আবার। দুর্বল পেলভিক ফ্লোর মাসেল রিল্যাক্স হচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে। ধীরে 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 দুটো পা এইভাবে রেখে দেবেন, হাতকে পেছনে রাখুন, পাকে এইভাবে করে নিন। আপনি হাতটাকে এইভাবেও রেখে দিতে পারেন, টানও করে নিতে পারেন। এই টেনে নিন, অনেক রকম ভাবে করতে পারেন এটা। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল। দেখুন পেলভিক যে ফ্লোর মাসেল আছে এটা রিল্যাক্স হচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে, মোবিলাইজ ঠিক হচ্ছে। যখনই ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং এই দুর্বল মাসেল যখন ঠিক হবে তখন কিন্তু ইউরিনের এই সমস্যাগুলো কিন্তু অনেক কম হবে। আবার দেখুন, অনেকবার করে করবে।